56 ভোগ নিবেদন সহ মহা সমারোহে অনুষ্ঠিত হল নবদ্বীপে চৈতন্যদেবের শুভ অন্নপ্রাশন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিময় পরিবেশে নবদ্বীপে পালিত হল শ্রী চৈতন্য মহাপ্রভু এর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান। মহাপ্রভুর ৫৪১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সপ্তাহব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নবদ্বীপ ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। ৪ মার্চ অনুষ্ঠিত হল ব্যতিক্রমী অন্নপ্রাশন অনুষ্ঠান, যেখানে পরিবারের শিশুর অন্নপ্রাশনের মতোই সমস্ত রীতি মেনে আয়োজন করা হয় এই বিশেষ উৎসব। এদিন ৫৬ ভোগ নিবেদন সহ বিভিন্ন উপকরণের সাথে পালিত হয় এই মহোৎসবে মহাপ্রসাদ বিতরণে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করেন। দেশ বিদেশের ভক্তদের উপস্থিতিতে নবদ্বীপ ধাম হয়ে ওঠে উৎসবমুখর। মহাপ্রভুর ৫৪১তম শুভ আবির্ভাব তিথিকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় গতকাল যেমন মহাপ্রভুর শুভ অভিষেক হয়েছে, আজকে মহাপ্রভুর অন্নপ্রাশন হলো। এই অন্নপ্রাশনটা চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের এখানে সেই একটা বাচ্চার যেমন অন্নপ্রাশন হয়, ঝিনুক, টুসিবাটি, ঝুমঝুমি, বল, এই সব কিছু উপকরণের দ্বারা পরম্পরা ঐতিহ্যকে মেনে আজকে অন্নপ্রাশন হলো। এবং অন্নপ্রাশনের সঙ্গে সঙ্গে ৫৬ ভোগও দেওয়া হয়েছে। এখানে ৫৬ রকমের মিষ্টি, ৫৬ রকমের সবজি, ৫৬ রকমের চাটনি, ৫৬ রকমের বিভিন্ন আইটেম দিয়ে মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়েছে। এবং এই যে মিষ্টির উপকরণটা এসছে, এটা বাংলার বিভিন্ন প্রান্তে থেকে, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং এমনকি এবছর দিল্লি থেকেও, দিল্লির গুরগাঁও থেকে প্রচুর পরিমাণে মিষ্টি এসছে মহাপ্রভুর ভোগ নিবেদনের জন্য। আমরা সেইভাবেই প্রথা অনুযায়ী মহাপ্রভুর অন্নপ্রাশন ভোগ নিবেদন করেছি এবং এখন সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ হচ্ছে, প্রসাদ পাচ্ছেন। এবং আজকের দিনের জন্য কোনো রকমভাবে কোনো কুপন সিস্টেম থাকে না, যে ভক্তই আসবে সেই প্রসাদ পাবে। এই অনুষ্ঠানটাই আমাদের আজকে হচ্ছে।